আজকে নিয়ে আসলাম তুলোর মতো হালকা এবং নরম তুলতুলে একটা ভাপা পিঠার রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়া এই ভাপা পিঠাটা সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে। এখানে 200 গ্রাম সুজি ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, 50 গ্রাম ময়দা এবং হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে বেটারটা তৈরি করার জন্য এখানে আমি দুধটা ব্যবহার করলাম। এখন ভাপা পিঠার জন্য পুরটা আমি রেডি করে নেব। নারকেল এবং গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিলাম। এবার বেটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। আরও কিছুটা দুধ ব্যবহার করে বেটারটা এবার হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটানোর পরে এখানে আমি 1 বাটি নারকেল কোরানো এবং 1 চামচ ঘি ব্যবহার করলাম। এরপরে আবারও কিছু সময় আমি ফেটিয়ে নিলাম। এখন এখানে হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম। বেকিং সোডা কিন্তু ব্যবহার করা যাবে না, বেকিং পাউডার ব্যবহার করতে হবে। বেটারটা আমি রেডি করে নিলাম। এবার ছোট ছোট বাটি নিয়ে বাটিতে এভাবে অর্ধেক বেটারটা দিয়ে দিতে হবে। তবে আপনারা যে কোনো বাটি অথবা বড় কোনো পাত্রে একবারে কিন্তু ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। মাঝখানে আমি পুর ব্যবহার করলাম আর বাকি বেটার দিয়ে পুরটা কিন্তু ঢেকে রেখে দিলাম। এবার ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু কড়াইয়ে আগে থেকে জলটা ভালোভাবে গরম করার পরে বাটিগুলো দিয়ে দিলাম। ভাপ দিতে বেশি সময় লাগবে না, 5-7 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। একবারে রাজকীয় স্বাদেই কিন্তু এই ভাপা পিঠাটার স্বাদ পাবেন। আপনারা চাইলে এই পদ্ধতিতে একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু আর এতটাই নরম, এতটাই হালকা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখতেই পারছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। আর যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।